ওনার কথাটা আগে মনোযোগ দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উনি। আমার দেখা এখন অব্দি মানে ডাকসুর কথা বলতে যাচ্ছি, যে কিনা ছাত্রছাত্রীদের জন্য এত কিছু সে করে গেল। এখন অব্দি আমার দেখা বেস্ট। আমার মনে হয় না এখন অব্দি কোন ছাত্র লিডার এত পরিমাণ কাজ করে গিয়েছে ছাত্রছাত্রীদের জন্য। সবচেয়ে বেশি যেটা বেস্ট লাগতেছে যে সে মানে ছাত্রীদের জন্য সে স্পেশাল বাসের ব্যবস্থা করেছে। সুফিয়া কামাল, কুয়েত মন্ত্রী, মানে হলের ছাত্রীদের জন্য সে স্পেশাল বাসের ব্যবস্থা করেছে। ছাত্রীদের সুবিধার্থে সে মূলত আকিজ গ্রুপের স্পন্সরে একটা ইকো ফ্রেন্ডলি বাসের ব্যবস্থা করেছে। কি মিস করছেন না? মিস করছেন না ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া, এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া মিস করছেন না? ডেফিনেটলি আমি মিস করছি। আমার তো মনে হচ্ছে সাদিক কায়েম পুরা ঢাকা ইউনিভার্সিটির যে মানে চেহারা সেটা বদলে দিয়েছে। সো এমন একজন লিডার কিন্তু বাংলাদেশ পেয়ে গিয়েছে, যে কিনা সততার মাধ্যমে দেখিয়ে দিয়েছে সে তার হলে ভাই বোনদের জন্য সে কি কি করতে পারে। এখন পর্যন্ত বলেন তো কোন মানে আরো তো অনেকে এসেছে, আমরা অনেককে দেখেছি, কে কি করেছে বলে জানি একটু আমাকে। আমি বলবো সর্বকালের ইতিহাসে ডাকসু, সাদিক কায়েমের ডাকসু এক বিরল ইতিহাসের সৃষ্টি করেছে। সো এই মাসে যেহেতু ডাকসুর ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে মেয়াদ, সো তারা লাস্ট মুহূর্তে তাদের জাদুর মানে বক্স থেকে এক একটা জিনিস বের করছে। ইতিমধ্যে আমরা দেখেছি মসজিদের এসি স্থাপন নিয়ে কতটা ঝামেলা তাদেরকে নিতে হয়েছে। ইভেন দো সরকারের কোনো অনুদান ছিল না, যেখানে তারা বাইরে থেকে স্পন্সর নিয়ে এসেও কাজগুলো করতে পারছিল না। এই হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। তাদের কি ভালো কাজগুলি কেন করতে দেওয়া হচ্ছে না বলেন তো? কারণ হচ্ছে তারা ভালো কাজ খুব বেশি করে ফেলতেছে। কি দরকার এত ভালো কাজ করা? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সাদেক কায়েম একের পর এক কিন্তু চমক দেখাচ্ছে। নতুন কি চমক দেখেছে চলেন তো দেখি। আমরা যদি ভুল না করি, আমরা জানি বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত ডাকসুর নির্বাচন হয়েছে 9টি, যার মধ্যে এই এক বছরে সাদিক কায়েম কি কি করেছে এই ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা জাস্ট এক ঝলক শুনে নিই চলেন। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, সে 403টি চীনা কোম্পানির সাহায্য নিয়ে একটা সেমিনার করছে, যেখানে বেকার যারা আছে তারা এই সেমিনারে বিভিন্ন কোম্পানির সাথে সিভি ড্রপ করতে পারবে এবং চাকরির জন্য আবেদন করতে পারবে। চিন্তা করেন তো কতটা চমৎকার। অথচ আমরা বাংলাদেশে দেখি অনার্স মাস্টার শেষ করে একটা চাকরির জন্য কি পরিমাণ হ্যাসেল নিতে হয়, অথচ এই সাদিক কায়েম বলেন আরো যারা যারা আছেন সবাই মিলে কত সুন্দর সুন্দর পরিকল্পনা করছে বলেন তো। দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের চাকরি ব্যবস্থা কতটা বাজে। আমরা অনার্স মাস্টার শেষ করে আমরা চাকরি পাই না, একটা চাকরির জন্য কি পরিমাণ আমাদের হ্যাসেল। বিসিএস ক্যাডার হওয়া থেকে শুরু করেন প্রতিটা সেক্টরে আমাদের জন্য কতটা স্ট্রাগল পয়েন্ট থাকে। সেই ক্ষেত্রে ডাকসুর ভিপি কি করেছে, চীন দেশ থেকে 400-র অধিক কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশের এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য। কি লাকি বলেন তো এরা। হিংসা হচ্ছে না? একটু হচ্ছে না হিংসা? আমার তো বেশ হচ্ছে। দেখেন গত এক বছর যাবত আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে টর্চার সেল নাই, তারপর হচ্ছে আর অনেক কিছু নাই, ঠিক আছে, কিন্তু কি কি আছে একটু ভেবে দেখবেন। আর বাইরের মানুষ কি বলছে তার চেয়ে ইম্পর্টেন্ট আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা যে কত হ্যাপি, তারা তাদের এই ডাকসুর ভিপিকে নিয়ে কতটা হ্যাপি, এটা ওদের এক একটা স্টেটমেন্টে আমরা বুঝে যাচ্ছি। হয়তো আমরা এখন অনেকেই গণরুম মিস করছি, মিটিং মিছিলের জন্য যে তাদেরকে টর্চার করা হতো বা তাদেরকে যে র্যাগ দেওয়া হতো বা বাজে পলিটিক্স ছিল, ওই জিনিসগুলি আমরা অনেক মিস করছি। কেননা এই ডাকসুর ভিপি সাদিক কায়েম এটি সবকিছু পরিবর্তন করেছে জাস্ট একটা বছর। চিন্তা করেন এক বছরে কতটা পরিবর্তন সে এনেছে, চিন্তা করা যায়। আমি মনে করি শিক্ষার্থীরা যেই প্রত্যাশা নিয়ে তাকে ভোট দিয়েছে, সে পরিপূর্ণভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। সো ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সেলুট জানাচ্ছি এত সুন্দরভাবে তার এই দায়িত্ব পালনের জন্য।